একজন আল্লাহর ওলি রাস্তার পাশে গাছতলায় বসে থাকতো। তো পাগল মানুষ দেখলে তো অনেকে অনেক কথা বলে, টিটকারি মারে, অপমান করে, আছে না? দেখেন আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যেত সবার জন্য দোয়া করত। সুবহানাল্লাহ। তো কিছু কিছু মানুষ হয় না যে ওই পাগল দেখলে লাড়তে চেষ্টা করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, আজাইরা কোনো কাম নাই। তো ওনাকে যদি কেউ কষ্ট দিত, সাথে সাথে উনি সিজদায় পড়ে যে কষ্ট দিয়েছে তার পক্ষ হয়ে রবের কাছে ক্ষমা চাইতো, কান্না করে বলেছিল। একটু ভাবেন শান্তিটা আসলে কোথায়, কি কেমন হলে শান্তিটা পাওয়া যায়? যে কষ্ট দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো কান্না করে করে, আল্লাহ মাফ করে দাও না, মাফ করে। কারণ সবাই জানে আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার হক মাফ করে না। 1 কোটি বছরের নামাজ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার থেকে যে 1 টাকার হক খেয়েছে, কিংবা কথা দিয়ে কষ্ট দিয়েছে, কিংবা ঠেস মেরে কথা বলেছে, এটা যদি বান্দার অন্তরে আঘাত থেকে যায়, এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। এবার একজন ওনাকে জিজ্ঞেস করছেন, হুজুর কেউ আমাদেরকে আঘাত দিলে আমরা 10টা দিই, সুবহানাল্লাহ, আপনি সহ্য করে আছেন কিভাবে? কেউ আমাদেরকে একটা কথা শোনালে আমরা 10টা শোনাই, কেউ আমাদেরকে একটা আঘাত দিলে 10টা আঘাত দিই। নাউজুবিল্লাহ। আপনি ওনার জন্য দোয়া করছেন কেন? উনি যে উত্তরটা দিয়েছেন একটু মনের কান দিয়ে শুনলে আমি খুশি হব। উনি বলছেন, আমি তার ক্ষতি কেমনে চাই যে আমার নবীর উম্মত। আমি তার দুশমন হতে পারি, সে আমার ক্ষতি চাইতে পারে, কিন্তু আমি তো চাইতে পারি না। আমি ওই উম্মতের ক্ষতি কেমনে চাইবো যেই উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য, সুখে রাখার জন্য নবী রাহমাতুল লিল আলামিন শাহিন শাহ বাদশাহ হওয়ার পরও গরিবের জিন্দেগিকে আপন করে নিয়েছেন, মেরাজে যাওয়ার পরও আবার দরাতে ফিরে এসেছেন, রব্বি হাবলি উম্মতি বলে আজীবন কান্না করেছেন। ওই নবীর চোখের পানির কারণ তো আমি হতে পারবো না, আমি হতে পারবো না। আমি চাই না আমার কারণে কেউ হাসরের ময়দানে আটকায় যাক, আমি যেন নবীর দরবারে আসামি না হই, সেজন্য আমি আগে থেকেও মাফ করে দিচ্ছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। ওনারাই আল্লাহর বলি, ওনাদের এখানে শান্তি আছে। খিদা লাগলে কি করতে হয়? খাইলে কি বলে? সত্যি করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি খাইলে কি বলে? মানুষকে খাওয়াইলে, বলেন না ভাইয়া, মানুষকে খাওয়াইলে শান্তি কি পেটে না মনে? মানুষকে খাওয়াইলে কি বলে? তার মানে আপনি কি বুঝলেন? অন্যকে খাওয়াইলে আপনার মনে শান্তি, অন্যের জন্য করলেই আপনার মনের শান্তি, অন্যকে হাসাইলেই আপনার মনের শান্তি, অন্যের জীবন সুন্দর করলেই আপনার মনের শান্তি দিবেন কে? এক কথায় বুঝেন, আপনি নিজের দায়িত্বে নিজের জায়গা থেকে অন্যের জন্য করবেন, ওনার আল্লাহ আপনার জন্য করবে। সিস্টেম এটাই। এবার আমরা বোকামি করলাম কি, সিস্টেম কি অন্যের জন্য করব, ওনার আল্লাহ আমার জন্য করবে। আমরা সেই জায়গায় না গিয়ে অন্যটা নিতে গিয়ে সুখী থাকার জন্য। এবার বুঝতে পারছেন যে অন্যের জায়গায় খাইয়াও কেন সুখে থাকা যায় না? আপনি ওনার বান্দাকে কষ্ট দিয়েছেন, ওনার আল্লাহ আপনাকে দিবেই। যেটাকে আমরা বলি অন্যের জন্য গর্ত করলে, একটু জোরে বলা যাবে? কেন বলা হয়? আচ্ছা, আপনি যদি একটা গর্ত করেন ডান পাশে, আপনি কি জীবনে ওই রাস্তা দিয়ে যাবেন? কারণ আপনি তো চিনেন, তাহলে গর্তে পড়বেন কিভাবে? রব বলে যে তুই যেদিকে করছস তার জন্য একটা আমি অন্যদিকে, তুই জানোস না 3টা কুড়ে রাখছি। তোর থেকে মনে আছে যে কাঠগড়ের রোড, বদদারের রোড তো তোর কাছে মনেই নাই, গর্ত আছে বলে তুই জানোস না, কিন্তু আমি 3টা করে রাখছি। এবার বলেন, সুখে থাকতে গেলে প্রধান উপায় কি? অন্যকে সুখে রাখতে হবে। তো যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, 1 নাম্বার বলে 2 নাম্বার কাজ বেশি করবেন, শান্তিতে থাকতে পারবেন। 1 কেজি বলে আধা কেজি দিয়ে দিবেন, বেশি ভালো থাকতে পারবেন। অনেকে আছে খুব দ্রুত লাভ করে ফেলেন। উনি ব্যবসায়িক খাতে 5-এ 20 আনছেন, আল্লাহ ওনার জীবনে এমন একটা সিচুয়েশন অন্যদিকে তৈরি করে দিছে, 1 কোটি। এবার 1 কোটি থেকে যদি 20 যায়,
80 লাখ টাকা লসে আছে। লাভ হতে হবে চতুর্দিকে, কথা বলতে হবে রে ভাইয়া, লাভ শব্দটা হতে হবে চতুর্দিকে। আমরা বোকামি করে একদিকে লাভ করতে গিয়ে 3 দিকে লস করে বসে থাকি, এবার টোটাল অঙ্ক টান দিলে লস। আমরা পাবো না কেন? যেখানে আমাদের রব হচ্ছে রহমান। আমাদের কমতি কিসের? যেখানে আমাদের রব হচ্ছে গনি। আমরা অভাবে থাকবো কেন? যেখানে আমাদের রব কাদির। আর একটু জোরে বলতে হবে। আমরা অন্যের মুখাফেক্ষি হব কেন? আমাদের রব তো শাইয়িন কাদির। আমরা এত মন খারাপ করব কেন? আমাদের রব তো করিম। আর একটু জোরে। আমরা এত নিরাশ হব কেন? আমাদের রব তো গফফার। আমরা এত ভয়ে থাকবো কেন? আমাদের রব তো সত্তার। আর সব কিছু মিলে আমরা তো নবী রাহমাতুল লিল আলামিনের, আল্লাহর হাবিবের উম্মত। তো পাওয়ার পার্সেন্টেজ তো আমাদের বেশি হওয়ার কথা। আমি আমার দোষে, আপনি আপনার দোষে সব হারিয়ে ফেলতেছি। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ইন্ডিয়াতে যে গাছটা কাটা হবে সেটার এফেক্টের শিকার আমি হব, আপনি হবেন, আমরা হব। আমরা যে নদীটা নষ্ট করতেছি এটার এফেক্টের শিকার অন্য দেশ হবে। অর্থাৎ আপনার কারণে আমি আসামি, আমার কারণে আপনি আসামি। এক কথায় আল্লাহ তাআলা কারো উপর জুলুম করে না, বরং মানুষই নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুন। এবার বলেন, আমরা কি লাভে আছি না লসে আছি? একটু জোরে বলেন না, লাভে আছি না লসে আছি? এখন আমাদের দরকার কি? তো লস থেকে লাভে যাইতে গেলে একটু ওভার পরিশ্রম তো লাগবেই। সেজন্য 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি করতেই হবে, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়তেই হবে, সোম বৃহস্পতিবারে মাঝে মধ্যে রোজা একটু কষ্ট হলেও রাখতে হবে, মাঝে মধ্যে একটু দান সদকা একটু বাড়াই দিতে, মানুষের সাথে মুস্কি হেসে কথা বলার অভ্যাস করে নিতে, সহ্য করার ক্ষমতা অর্জন করে নিতে, ক্ষমা করা দেওয়ার মতো সুন্দর মন অর্জন করে নিতে, এক কথায় মানুষকে সুন্দর জীবন দেওয়ার মতো সর্বোচ্চ চেষ্টা করতে, যদি ভালো থাকতে চান। এছাড়া দ্বিতীয় কোনো উপায়। আর এগুলা সবগুলা করতে বান্দা চেষ্টা করলে বান্দা দিবে কে? শয়তান। বলেন না, বান্দা দিবে কে? তো শয়তানের সাথে যুদ্ধ করার জন্য ইমানি শক্তি লাগবে না, সেই জায়গায় আপনাকে নবীর প্রেমের মোহাব্বত দিয়ে অন্তরের ইমানটাকে শক্তি বানাইতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াই দিতে হবে। বলেন সুবহান। মনে রাখবেন ভাইরা, একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট নেন নাই তো আমার কথা? আপনি নবীর মোহাব্বত দিয়ে আগে দিলটা সাজাই ফেলেন। বিশ্বাস করেন, আপনি এখানে এমন কিছু প্রশান্তি পাবেন যেটা আপনি আগে কখনো ছোঁয়া পান নাই। সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাই বলছে, উম্মত দরুদ পড়লে নবী শুনে। কেমনে শুনে? আল্লাহ যেমনে শুনাই তেমনে শুনে। কিছু একটা সিচুয়েশন আপনার সামনে হচ্ছে শুনছেন, আপনার মনে হবে এই একই ঘটনা আগেও কখনো আপনার সাথে হয়েছে, বুঝছে না? ইনোই ফানলার ইনি দিল্লে হবো ফানলার বরাবর ইল্লা হয়। আপনি এগুলো কি দেখতেছেন? মনে রাখবেন, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি থাকে। একটা ছোট্ট বাচ্চা, সদ্য 3 দিন যার বয়স, কত বছর? 3 দিন। সে প্রস্রাব পায়খানা কিচ্ছু চিনে? আগুন বরফ কিচ্ছু চিনে? জোরে বলেন না, চিনে? ঠান্ডা গরম কিচ্ছু জানে? খাবার শক্ত নরম কিচ্ছু বুঝে? কিচ্ছু জানে না, কারণ জানার মতো বুঝ। চিৎকার করে যখন কান্না করে সবাই কোলে নেয়, কান্না থামে না। একজনে কোলে নিলে কান্না হাসিতে রূপান্তর হয়, তিনি কে? এবার বাচ্চাকে কখনো প্রশ্ন করছেন, দাদির কোলও তো কোল, নানির কোলও তো কোল, শাশির কোলও তো কোল, সবাই তাদের করছে। কান্না থামে নাই, কিন্তু একজনে নিয়ে ও বলে নাই।
বাচ্চাকে কখনো প্রশ্ন করছেন কি রে তুই চিনিলি কেন? ছোট বাচ্চারা আর কোনদিন ফুসর করছি না কি রে তুই চিনিস কেন? বাপের নাম লিটন, হ্যাঁ বাচ্চার নাম রাব্বি, রাফি, বাচ্চার নাম রাফি, বাবার নাম লিটন। কি হারাই গেছে? কোন জায়গায় হারাইছে? এখানে? আচ্ছা, ওই লিটন সাহেবের ছেলে রাফি। যদি মাইকের আওয়াজ শুনে থাকেন আপনি দয়া করে মেহেরবানি করে আপনি স্টেজের মধ্যে চলে আসেন, আপনার বাবা মা আপনাকে খুঁজতেছে। একবার হন মারহাবা। মানুষের ভিতরে জান্নাতের জয় বেললে মানুষের অনর্দর হার আছে না ভাই? সাহাবামান কি হতেন নি? আর 1 কোটি মানুষ মিলিয়ে যে হামগরিন নবারি শাহজালাল হেলাই সুবহানাল্লাহ না হর হালাল না হারাম জোর হন না। ইয়ান দি যদি কিছু জিনিস কিনি আনি ইয়ান হালাল হবো না হারাম হবো? ইয়ান যদি গোশ হিসেব পেলই, সুদ হিসেব পেলই, 2 নম্বর হিসেব পেলই, হারামত জিনিস দিয়ে কিনিলে ইনো কি? এবার ইন যে তাই গরল লই যে ইনফো আর মাঝে তো হবো বাজারা গরি দ এত সইলানম ফরিব না, তো সইলানিরে বাত হবো না, বাত ইনফো আমাইয়া হেবো না, খাওয়ানোর পরে ফেরত যাবো না, ফেরত জানার পরে কিছু বাথরুম হবো না, কিছু পানি হবো না, কিছু বেসরাব হবো না, কিছু রক্ত হবো না, ওই হারামর টিয়া রক্ত কলবজ যাবো না, এন্ডে ফ্যাঁস লাগিব না, মায়া উডি যাবো না। অনা মনে করতে লাগবে না এদি ইন্ডিয়া না, আল্লাহ হতে তুই ইন্দি করতে যাই এটা ফুর হবে একদিন। সেজন্যই প্রথমে বলেছিলাম একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বোঝা। আমরা জানাতে বেশি পণ্ডিত, বুঝার ক্ষেত্রে খুব মার খেয়ে যাচ্ছি। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, পাবো না কেন? যেখানে আমার রব রহমান। দিল দিয়ে শুনলে হয়তো বুঝতে পারবেন, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে একটু বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ওনারা মাঝে মধ্যে হনুমিককে বই তাইলে রাস্তা দিয়ে আঁটিলে ফিসুদি ডাক্কি ফান লাগে না? ন লাগে, ভাল লাগে কেন? মঙ্গল গ্রহ তো নাই সিদে মাঝে মধ্যে লাগি না ফিসে ফিরে সাইড দেখিও আর নাম দড়ি ডাক্কি দুনি। কি শুনেছেন আপনি? কি শুনেছেন? ডাকটা শুনেছেন? কে ডাকলো? আপনিও তো অনেক কিছু শুনেন। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে ব্যথার আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, ধরে রাখার তৌফিক দান করুন, রাখার তৌফিক দান করুন। কামাইলেও টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা, সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুনোটার বরকত, দুনোটার বরকত। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপর একবার বলি সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, আমার হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোনো মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন, যেই টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই, কিরে এত টাকা তো আমার কাছে
দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে, আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক দেখার কোনো সুযোগ। মনে রাখবেন আমার ভাইয়েরা, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। উনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান ফরা দেয়, শুধু শুধু লাগছো না, লাগছো না, লাগছো না। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? আল্লাহ তুমি। আমি শুনি নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওই রকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায়। এভাবে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লাল্লাহু লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই একই আওয়াজে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার ইউসুফ আলী, বাপের বাড়ি ইসহাকের পুল, কালামিয়া বাজার, বাকলিয়া। অধ্যকারে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত, হযরতুল ইল্লাম জনাব মৌলানা আরিফ রায়হান আল কাদেরী বদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচক, রৌনকে আহলে সুন্নত হযরতুল ইল্লাম জনাব মৌলানা মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব, নাত পরিবেশনায় খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মোহাম্মদ বুরহান উদ্দিন কাদেরী সাহেব সহ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মুসা সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে নিবেদন রাখবো, যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলা যাবে। কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশই থাকে না। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আমার আওয়াজ কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। আমি বেশিক্ষণ সময় নিব না, মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব। তবে অনুরোধ রাখব, পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি, কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে। দ্বিতীয় কোন অপশন বলেন না? দ্বিতীয় কোন অপশন, চয়েস করার মতো কোন অপশন? যে সমস্ত কর্মকাণ্ডর কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনি, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না অমানুষ? একটু সবাই বলি, অমানুষ কখনো তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে? তো মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার নাই? ওই গাইডলাইনের নাম ইসলাম। আমি ইসলাম কেন মানব? আমি ধর্ম কেন মানব? এক কথাই বলি, ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই, আমি ইসলাম কেন নিব? কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি ভালো করে জানেন কোন জায়গার নাইট বল্টু কিভাবে টাইট দিলে কে সোজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্ক কি মিলছে? এই যে কথা বলে না, কারণ সব জায়গায় জোরাজোরি চলে। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই, যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না। আর ভিতর ভালো থাকে
আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই, রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয়। তখন এমন ভাবে শান্তি হবে, পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল, ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে ব্যথার আপনাকে অনুভব করবে না। আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তির জগতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, ধরে রাখার তৌফিক দান করুন, রাখার তৌফিক দান করুন। কামাইলেও টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা, সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুনোটার বরকত, দুনোটার বরকত। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপর একবার বলি, সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, আমার হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোনো মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন, যেই টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই, কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে, আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক দেখার কোনো সুযোগ। মনে রাখবেন আমার ভাইয়েরা, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা, হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। উনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান ফরা দেয়, শুধু শুধু লাগছো না, লাগছো না, লাগছো না। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? আল্লাহ তুমি। আমি শুনি নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওই রকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন, যেন রব খুশি হয়ে যায়। এভাবে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
اللهم صل على سيدنا محمد نبينا আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লাল্লাহু লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله শেষবারের মতো সবাই একই আওয়াজে লা ইলাহা লা ইলাহা অধ্যকার ইউসুফ আলী বাপের বাড়ি ইসহাকের পুল কালামিয়া বাজার বাকলিয়া অধ্যকারে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হযরতুল ইসলাম জনাব মাওলানা